বন্ধুরা, আজকে আমরা ক্লাস 10-এর চ্যাপ্টার 12 অর্থাৎ গোলক, আমরা গোলক শুরু করব। গোলক সম্বন্ধে তোমরা সবাই জানো, কি বলো তো? ওটা হচ্ছে অর্ধবৃত্তাকার একটা মানে একটা চাকতি, সেটাকে যদি তুমি তার অক্ষ বরাবর ঘোরাও তাহলে একটা ঘনবস্তু, একটা বলের মতো সৃষ্টি হবে, সেটাই হচ্ছে গোলক। তো এই গোলকের প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব ইন্টারেস্টিং, তোমরা কিন্তু এটা সূত্র অনুযায়ী করবে। তো প্রত্যেকটা সূত্র অনুযায়ী আমি তোমাদের অঙ্কগুলো করাচ্ছি। দেখো প্রথমটা কি বলেছে, তো দেখো 1 নম্বর অঙ্কটা কি বলেছে, দেখো একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো তোমরা বলতে পারো যে সমগ্র তলের ক্ষেত্রফল আবার কীভাবে করব। তো সমগ্র তলের ক্ষেত্রফলের যে সূত্র সেটা হচ্ছে 4πr², অর্থাৎ গোলকের যে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র সেটা হচ্ছে 4πr²। সেখানে ব্যাসার্ধ দেওয়া রয়েছে, তো আমি ওটাকে অ্যাপ্লাই করে দেবো, তাহলেই আমাদের কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। সমগ্র তলের ক্ষেত্রফল মানে পুরো যে গোলক তার পুরো যে ক্ষেত্রফলটা। কি লিখবো তাহলে আমরা? দেখো এখানে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কি বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 10.5 সেন্টিমিটার, অর্থাৎ এটাকে কি বলে আর, এটাকে কি বলে আর দ্বারা তো চিহ্নিত করে। তাহলে আমাদের কি চেয়েছে, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে একটি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল তোমাদের একটু আগে কি বললাম, 4πr²। এর সূত্র কি, 4πr² বর্গ একক, অর্থাৎ ক্ষেত্রফল যেহেতু বর্গ। এবার আমি এতে অ্যাপ্লাই করে দিচ্ছি। এবার দেখো আমি 4πr² মানে পাই এর মান কত, 22/7, 4 × 22/7, আর কত, আর হচ্ছে 10.5, এটা হচ্ছে আর ব্যাসার্ধ। 10.5কে দুবার লিখবো, বর্গ একক মানে বর্গ সেমি হবে। এবার দেখো এখানে আমি কি করছি, এখানে আমি এটা দিয়ে কাটাকুটি করছি। এই পয়েন্টটাকে আমি নামিয়ে দিয়ে 10 হচ্ছে, আর এটাকে আমি যেমন আছে তেমন থাকবে। এটাকে 7 দিয়ে কাটলে কত হচ্ছে, 7 × 7, 5 × 7 = 35, এভাবে করি। আবার এখানে দেখো 2 দিয়ে করলে 11 × 2 = 22, 5 × 2 = 10। তো আবার এদিকে করলে 3 করলে, এই দেখো তাহলে প্রত্যেকটাকে আমি গুণ করে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটাকে গুণ করে কত হচ্ছে, 13860 বর্গ সেমি। এখানে যেহেতু এটা দশমিক মানে 1 ঘর, তার মানে আমি এটাকে 1 ঘর এখানে আগিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে 1386 বর্গ সেমি। তো এই অ্যান্সারটাই তোমাদের কিন্তু চেয়েছিল। এবার দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসেবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো একটা চামড়ার বল, তার মানে কি গোলক, চামড়ার বলে গোলকের, তার মানে প্রত্যেকটা কি বলেছে, ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে। তাহলে ব্যাসের দৈর্ঘ্য কীভাবে বার করবে, কারণ আমাদের কী কী ডেটা দেওয়া রয়েছে যে এত টাকা, তার মানে এত টাকা হিসাবে 1 বর্গ সেমি খরচ হয়, তাহলে এত টাকা হিসেবে কত বর্গ সেমি খরচ হয়, ওটাই পুরো বর্গ সেমিটা বলে দিয়েছে। এবার ইনডাইরেক্ট তোমাকে বলেছে, এবার তোমাকে কি বের করতে হবে, ওখান থেকে ব্যাসের দৈর্ঘ্য বের করতে হবে, মানে 2r বের করতে হবে। তার মানে প্রথমে কি বের করতে হবে, আর, তারপর আমরা ওটাকে 2r করে দেবো, তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে কি লিখবো আমরা, তাহলে আমি প্রথমে কি বললাম, 17.50 টাকা খরচ হয় কত বর্গ সেমি বলেছে না, 1 বর্গ সেমি, 1 বর্গ সেমি। কারণ আমি এদিকে কেন রাখলাম, আমাদের বর্গ সেমিটাই চেয়েছি, বর্গ সেমিটাই আমাদের বের করতে হবে। তাহলে 1 টাকা খরচ হয়, ঐকিক নিয়ম তো তোমরা ছোটোবেলায় শিখেছো, 17.50 বর্গ সেমি। এবার আমাদের কি বলেছে ডেটাটা, এখানে এই চামড়া বলটা তৈরি করতে কত টাকা লেগেছে, 431.20 টাকা খরচ হয়। তাহলেই আমরা বের করে দেবো যে কত বর্গ সেমি, অ্যাকচুয়ালি চামড়ার বলটা কত বর্গ সেমি। তাহলে 431.20 বাই 17.50। এবার আমি এটাকে সহজ করে দেবো, এই 0টাকে কেটে দেবো আর পয়েন্টটাকে উঠিয়ে দেবো। দেখো তাহলে আমরা কী লিখব, 431.175 বর্গ সেমি। এইবার দেখো তোমাদের শর্তানুসারে, মানে তোমাদের যে সূত্রটা আছে 4πr², ওটাই তো সমগ্র তলের ক্ষেত্রফল, এটা কি সমগ্র তলের ক্ষেত্রফল, তার মানে 4πr² = এটা করলেই আমি আর সেখান থেকে পেয়ে যাব, আর আর পেয়ে গেলেই আমরা 2r পেয়ে যাব। তাহলে কি লিখবো, শর্তানুসারে এই যে 4πr² = কত, এইটা, মানে এইটা হচ্ছে পুরো এত বর্গ সেমি বলটার সমগ্র তলের ক্ষেত্রফল। এইবার দেখো কি করছি, এখানে দেখো 4πr² ভাঙিয়ে দিচ্ছি, 4 × π মানে কত, 22/7 ইন্টু r² এর মান জানি না, ওটাই তো আমাদের বের করতে হবে। তো এখানে দেখো 4312
বাই 175। এবার দেখো এবার আমি পুরোটাকে একদম এখানে কোনো কাটাকুটি করবে না, পুরোটাকে এদিকে নিয়ে চলে আসবো। এখানে r স্কোয়ার ইকুয়ালস টু 4312 বাই 175 ইন্টু এটাকে এদিকে নিয়ে চলে কত হবে 7/22। এদিকে নিয়ে চলে এলে এটা 4টাকে 1/4। এইবার আমি এটাকে কাটাকুটি করবো। কীভাবে কাটাকুটি করবো একদম সহজ উপায় তোমাদের বলে দিচ্ছি। দেখো 7 দিয়ে প্রথমে এটাকে কাটবে ডাইরেক্ট। 7 দিয়ে কাটলে কত হচ্ছে 7 × 14 মানে 25। এবার এটাকে এরকম থাকবে, এবার এটাকে 22 আছে, তার মানে 11 দিয়ে কাটতে থাকবে, মানে 11 × 2 = 22। আর এখানে দেখো 3 × 11 = 33, কত হচ্ছে 99। তারপর এইদিকে হয়ে গেলে 392। আবার এটাকে দিয়ে কাটবো 2 দিয়ে, 2 × 2 1 নয়, মানে 9 × 2 = 18, 6 × 2 = 12, ব্যাস। এটাকে আমি এদিকে রাখবো, কেন করছি দেখো বুঝিয়ে দিচ্ছি তোমাদের। নাহলে এই আরও যদি তুমি ভাঙে করতে এই 4টাকে, তাহলে অনেক কিন্তু খাটতে হতো। তাহলে 196 বাই 4 × 25 = 100। এবার আমাদের এটা বর্গ করতে সুবিধা হবে। দেখো এবার কেন বলছিলাম তোমাদের, এবার দেখো আর ইকুয়ালস টু এটা কী হবে, স্কোয়ারটাকে এদিকে নিয়ে এলে রুট, মানে 196/100। এবার 196 কার বর্গ মনে পড়ছে 14, এটা 10। তাহলে কি হবে আর ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1.4। এখানে পেয়ে গেলাম তো 1.4, মানে ব্যাসার্ধের মান আমরা এমনিতেই পেয়ে গেছি, ব্যাসার্ধের মান পেয়ে গেছি। তাহলে কি করব, ব্যাস করতে গেলে কত কি সূত্র 2r। তাহলে আমরা 2r করে দেবো। আর এর মান কত পেয়েছি 1.4, এটা কি সেমি হবে শুধু, মানে কি 2.8 সেমি। অ্যান্সার কত সহজে বেরিয়ে গেল। দেখো এই অ্যান্সারটা বের করার জন্য তোমাদের কত সূক্ষ্ম মানে দিয়েছিল ডেটা তোমাদের এই অ্যান্সারটা বের করার জন্য। তাই তোমাদের প্রত্যেকটা সূত্র কিন্তু খুব ক্লিয়ারলি মনে করতে হবে যে কী দিয়েছে আর কি জানতে চেয়েছে, সেটাকে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। তো এই অ্যান্সারটাই হচ্ছে এইটা। এবার দেখো 3 নম্বর অঙ্ক, অর্থাৎ এই ভিডিওর একদম লাস্ট অঙ্ক। এই লাস্ট অঙ্কটা প্রথমে দেখে নাও কী বলছে। স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে। মানে ঘন সেমি মানে কি আয়তন, এটা কিন্তু সবসময় স্টুডেন্টরা ভুল করে দেয়। আর এইখানে ব্যাসের দৈর্ঘ্য মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য কিন্তু বলেনি, এখানেই কিন্তু স্টুডেন্টরা একদম মানে ঘাবড়ে যায়। তাহলে এখানে কী করতে হবে, প্রথমে আয়তনের সূত্রে ফেলে দিতে হবে, আর এটা কিন্তু 7/2 করে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। দেখো 3 নম্বর অঙ্কটা দেখো, আর এর পরের অঙ্কগুলো তোমরা এই পরের ভিডিওতেই পেতে চলেছো। তো দেখে নাও 3 নম্বরটা কি বলেছে। বলের ব্যাসের দৈর্ঘ্য সবসময় মনে রাখবে, ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে। স্টুডেন্টরা ব্যাসার্ধের দৈর্ঘ্য করে ভুল করে চলে আসে। কত 7 সেন্টিমিটার। কী বের করতে হবে, ব্যাসার্ধ বের করে তারপর আমরা তোমার ওখানে বসাতে পারবো। তার মানে ব্যাসার্ধের, দেখো এখানে রেফ হবে না, এইখানে হবে দৈর্ঘ্য কত হবে 7/2। ব্যাস আমরা আর পেয়ে গেলাম, এটা মানে কি আর। এইবার আমাদের কি বলেছে কত ঘন সেমি লোহা আছে, তাহলে বলের আয়তনটা বের করতে হবে, তাহলেই আমরা কিন্তু আসল উত্তরে চলে যাব। বলের আয়তনের সূত্র কি জানো, বলে দিচ্ছি তোমাদের, 4/3 πr³ ঘন একক। এখানে তাহলে কি হবে ঘন সেমি হবে। এবার আমি এখানে বসিয়ে দিচ্ছি 4/3 ইন্টু পায়ের মান কত জানা আছে 22/7, আর আর এর কিউব মানে এই যে 8 বেরিয়েছে এটা 3 বার করে আমরা কিন্তু লিখবো, মানে 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2 কী লিখবো পাশে ঘন সেমি। এইবার দেখো কীভাবে কাটাকুটিটা করছি, 7 কেটে গেল, এখানে 2 দিয়ে আমি 11 করলাম, আবার এই 2 দিয়ে কাটলাম, মানে পুরোটা আমাদের যখন গুণ করব তারপর তুমি দেখবে কত বেরোবে 539/3 ঘন সেমি। এবার তো এটাকে এভাবে রাখা যায় না, আমাদের কোনো একটা তোমাদের মিশ্র ভগ্নাংশ তৈরি করতে হবে। তাহলে আমাদের কীভাবে করবো, ভাগ করে দেবো, এটাকে সিম্পলি ভাগ করে দেবে। 3 দিয়ে ভাগ করলে কত হবে 3 × 3 মানে 23, তাহলে আমাদের কত 3 × 7 = 21, 29, 3 × 9 = 27, মানে 2 আর যাবে না। তাহলে আমাদের কীভাবে লিখবো আমরা, এই যে 179 2/3
ঘন সেমি। দেখো লোহা কতটা আছে, এতটা আছে লোহা। এটাই হচ্ছে চেয়েছে, বলটা হচ্ছে লোহার বল, বুঝতে পারলে? শর্টকাট খেলার যে বলটা ওটা হচ্ছে লোহার বল। তো এই অ্যান্সারটা বের করার জন্যই আমাদের এত কিন্তু করতে হচ্ছে। তবে এর যে শর্টকাট টিপসগুলো কিন্তু তোমরা খুব সহজেই আমার চ্যানেলে পেয়ে যাবে। এই শর্টকাট টিপস দিয়ে তোমরা অনেক দ্রুত এই অঙ্কগুলো নামিয়ে দেবে। এত কিছু করার তোমাদের দরকার নেই, আমার ভিডিওতে, আমার চ্যানেলেই আছে শর্টস ভিডিওগুলো। তো অ্যান্সার বেরিয়ে গেল 179 পূর্ণ 2/3 ঘন সেমি। তাহলে আজকে কিন্তু আমরা 1 থেকে 3 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে ফেললাম। আর আগেই বলে দিয়েছি ভিডিওতেই যে পরের অঙ্কগুলো তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে। তো এখানেই হয়ে গেল শেষ। আর তোমরা যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটা গুড নিউজ, যেটা হচ্ছে কি আমার চ্যানেলের প্রোফাইলে আমি মাধ্যমিক 2027 একটা সেরা টার্গেট বই আর জ্যামিতি বক্সের লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা চাইলে ওখানে গিয়ে দেখে নিতে পারো। আর এরকমই আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তোমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো।